নমস্কার, সকলকে চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা হিন্দি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত 200টি শব্দ আলোচনা করব। যেহেতু এই ভিডিওটি যদি আমি 200খানা শব্দই পুরোটা আলোচনা করে দিই তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। সুতরাং এই ভিডিওটিতে আমি আপ টু 6খানা থিম আমি আলোচনা করব। অর্থাৎ এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে 13টা থিম রয়েছে। তার মধ্যে সর্বনাম, অভিবাদন, প্রশ্নবাচক, সংখ্যা, সময় ও ক্রিয়া, এই 6টি গ্রুপের যে শব্দগুলি সেগুলো আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তাতে প্রায় 100টি শব্দ কভার হয়ে যাবে। আর বাকি যে বিশেষণ থেকে শুরু করে অনুভূতি অবধি যে শব্দগুলো সেগুলো আমি অন্য ভিডিওটিতে আলোচনা করব। এতে আপনাদের শেখার জন্য সুবিধাও হবে এবং আপনাদের রিভিশনের জন্য। আমি এখানে একটা জিনিস আরও বলতে চাই যে যেহেতু এখানে আমি শব্দগুলি আলোচনা করছি, এর মধ্যে অনেক শব্দ আপনি পাবেন যেটা বাংলার সঙ্গে ম্যাচ করছে বা বাংলার কাছাকাছি, এবং অনেক শব্দ রয়েছে যেগুলো হিন্দিতে নতুন এবং সেগুলি আপনাকে শিখতে হবে। এবং নট অনলি আপনাকে শিখতে হবে, বাট অলসো আপনাকে উচ্চারণ করার সময় সেটাকে ঠিকঠাকভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করবেন যে আপনার বাংলা টান বা বাংলা বলার যে টান সেটা যেন ওই শব্দগুলির মধ্যে না চলে আসে। তো যেগুলি নতুন শিখতে হবে সেগুলো আমি এরকম লাল করে হাইলাইট করেছি, নতুন শিখুন। আর যেগুলো বাংলার সঙ্গে একটু ম্যাচ করছে বা বাংলার উচ্চারণের সঙ্গে মিশে যাওয়ার চান্স অনেক বেশি, সেটা আমি হিন্দিতে বলুন করে মার্ক করেছি। তো আর দেরি না করে আমরা ডিরেক্ট স্টার্ট উইথ সর্বনাম। সর্বনামে সবার প্রথম আসে ম্যা। ম্যা মানে হচ্ছে আমি, ম্যা, ম্যা। তারপর হচ্ছে তু। বাংলায় যেটা তুই সেটা হিন্দিতে তু। এটা অনেক সময় কথা বলার সময় আপনি যদি ব্যবহার করেন আপনার খুব পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে ব্যবহার করতে পারেন, কিংবা আপনার থেকে অধস্তন কাউকে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি এটা কোনো আপনার সমবয়সী ব্যক্তি যাকে আপনি খুব একটা চেনেন না বা আপনার থেকে বড়, দেন ইট ইজ অসম্মানজনক, এটা আপনি তখন ব্যবহার করবেন না। তো এটা ব্যবহার করার আগে আপনার তার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হওয়া দরকার, বা সে এমন কেউ হওয়া দরকার যে আপনার থেকে বয়সে অনেকটাই ছোট, আপনি তাকে বললেও সে কিছু আপনাকে করতে পারবে না। সো বাংলায় যেটা তুই সেটা হিন্দিতে হলো তু, তু। এবার আমরা যেটা বাংলায় যে ক্ষেত্রে তুমি ব্যবহার করি সেটা হিন্দিতে হচ্ছে তুম, তুম। আমরা যখন বাংলা উচ্চারণ করি তখন আমরা ভাওয়েল সাউন্ডগুলো বা স্বরবর্ণের উচ্চারণগুলো কিন্তু টেনে উচ্চারণ করি, সেটা হিন্দিতে করার সময় আপনাদের কম করতে হবে। দিস ইজ দ্য মেইন ট্রিক। এবং এটা আমি আমার সেই ভিডিওটিতেও আলোচনা করেছি যেখানে আমি বলেছি যে বাঙালিরা কী ভুলগুলো সাধারণত হিন্দি বলার সময় করে। তো আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে থাকবেন, না দেখে থাকলে দেখুন, দেখে এই ভিডিওটি অবশ্যই আসুন। এরপর হচ্ছে আপ। বাংলায় যেটা আপনি সেটা হিন্দিতে হচ্ছে আপ। এরপর হচ্ছে সে বা ও, এটা হচ্ছে হিন্দিতে ও। এবার এটা লেখার দুটো স্পেলিং রয়েছে, কেউ ও কার দিয়ে লেখে, কেউ হ লেখে, তো দুটোরই উচ্চারণ ও, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা। আমরা হচ্ছে হিন্দিতে হম। আর তারা, তারা হচ্ছে হিন্দিতে ও লোগ, ও লোগ, ঠিক আছে। এটা বেশি আমি ব্যবহার করতে শুনেছি, ওয়ে এটা আমি খুব একটা শুনিনি। এরপর সে হচ্ছে ইয়ে। ইয়ে মানে এ বা এটা, ইয়ে। তো এটা হ দিয়েও অনেকে লেখে, অনেকে অন্তস্থ একার দিয়েও লেখে। এরপরে আসে হচ্ছে পজেসিভ প্রোনাউন, বা যেটাতে আমি আমার এটা বলা যায়, ঠিক আছে। তো সেখানে আমার হবে ক্ষেত্রে মেরা আর মেরি, এই দুটো শব্দ রয়েছে। তো মেরা কখন ব্যবহার করা হবে? মেরা তখন ব্যবহার করা হবে যখন আপনি যে বস্তুটিকে পজেস করছি যদি পুংলিঙ্গ হয় তখন আপনাকে মেরা ব্যবহার করতে হবে, সে যদি স্ত্রীলিঙ্গ হয় তখন মেরি ব্যবহার করতে হবে। যেমন হিন্দিতে বই বা কিতাব হচ্ছে স্ত্রীলিঙ্গ, তখন আপনি বলবেন মেরি কিতাব, নট মেরা কিতাব। এরপর সে হচ্ছে তোমার বা তোমাদের। তো তোমাদের হলে তুম লোগোকা হবে, কিন্তু এখানে যেহেতু আমি একটা আলোচনা করেছি সুতরাং এখানে তুমহারা বা তুমহারি। এটাও চেঞ্জ হচ্ছে লিঙ্গ অনুযায়ী, যে বস্তুটি হচ্ছে আপনার মালিকানা বা তোমার মালিকানা বোঝাতে চাইছেন সেই ক্ষেত্রে তুমহারা হবে। যেমন বইয়ের ক্ষেত্রে হবে তুমহারি কিতাব, নট তুমহারা কিতাব, তুমহারা তুমহারি। এরপর হবে হচ্ছে উস্কা উস্কি, সেম জিনিস তার, ঠিক আছে। বাংলার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো জেন্ডার ডিস্টিংশন বা লিঙ্গ বিভেদ করি না, হিন্দির ক্ষেত্রে লিঙ্গ বিভেদটা আসে। এরপর সে হচ্ছে এর বা এটার, ইস্কা ইস্কি,
ঠিক আছে। তারপর আসে হচ্ছে আমাদের, আমাদের হচ্ছে হামারা, আর যখন স্ত্রীলিঙ্গ হবে তখন হবে হচ্ছে হামারি। তো এটা এখানে দেওয়া নেই কিন্তু এটা হবে। এরপর হবে হচ্ছে কই, কই মানে হচ্ছে কেউ বা কোনো। এরপর আসে হচ্ছে কিছু, কিছু হচ্ছে কুছ, ঠিক আছে, কুছ। এখানে আমার যখন উচ্চারণ করছি তখন আমারও হালকা বাংলা টান আসছে, কিন্তু আমি বলবো যে সেটা না আসতে। আপনি কুছ কুছ এরকম টেনে বলবেন না, কুছ, কই। ভাওয়েল সাউন্ডগুলো ছোটো ছোটো হবে। এরপরে আমরা আসবো অভিবাদন। অভিবাদনে সবার প্রথম আসে নমস্তে, নমস্তে মানে বাংলার নমস্কার। তারপরে যে বাংলায় যেটা হ্যাঁ সেটা হিন্দিতে হাঁ, বাংলায় যেটা না সেটা হিন্দিতে নাহি। এটা নতুন শব্দ শিখতে হবে। বাংলায় যেটা ধন্যবাদ হিন্দিতে সেটা ধন্যবাদ, ধন্যবাদ, ঠিক আছে। এটা কিন্তু একদম যেহেতু বাংলার সঙ্গে ম্যাচ করছে, অনেকে বাংলা উচ্চারণ দিয়ে বলে দেবে, সেটা আমি বলবো না করতে। এরপর আসে হচ্ছে মাফ করনা, মাফ করনা, মাফ করনা মানে হচ্ছে ক্ষমা করা, ঠিক আছে। এরপর আসে হচ্ছে ঠিক আছে, বাংলায় যেটা ঠিক আছে সেটা হিন্দিতে হলো ঠিক হ্যাঁ। বাংলা যেটা আচ্ছা ভালো সেটা হচ্ছে হিন্দিতে আচ্ছা, আচ্ছা, নট আচ্ছা। ডোন্ট পার্কুলেট ইউর বেঙ্গলি প্রনাউন্সিয়েশন হিয়ার। তো এটা আপনাকে বলতে হবে আচ্ছা। এরপরে হবে হচ্ছে চলুন চলো, সেটা হচ্ছে চলো চলিয়ে, এটা হিন্দিতে চলো চলিয়ে। এরপর হিন্দিতে হচ্ছে বহুত আচ্ছা, আমাদের বাংলায় বহুত ভালো, খুব ভালো, ঠিক আছে। এরপরে হচ্ছে হিন্দিতে কোই বাত নেহি, কোই বাত নেহি মতলব বাংলায় কোনো ব্যাপার না, ঠিক আছে চলবে। তো এরপর আমরা যাব প্রশ্নবাচক শব্দে, বা কীভাবে হিন্দিতে প্রশ্ন জিজ্ঞেস করতে হয়। এখানে সব শব্দগুলোই কিন্তু হিন্দিতে নতুন, কোনোটাই বাংলার সঙ্গে প্রায় মেলেই না। তো প্রথমে হচ্ছে কি, যখন প্রশ্ন করব তখন আমরা বলবো ক্যা, ঠিক আছে, হিন্দিতে বলা হয় ক্যা। কে, কে হচ্ছে হিন্দিতে কন, কন। কোথায়, কোথায় হচ্ছে হিন্দিতে কাহা, কাহা। কখন, কখন হচ্ছে হিন্দিতে কব, কব। কেন, কেন হচ্ছে হিন্দিতে কিউ, কিউ। কিভাবে, কিভাবে হচ্ছে ক্যাসে, ক্যাসে, ক্যাসে। এবার হচ্ছে কত বা কতটুকু, কতটুকু হচ্ছে হিন্দিতে কিতনা। এবার হচ্ছে কোনটা বা কোন, তখন হিন্দিতে সেটা হচ্ছে কনসা, কনসা। এবার হচ্ছে কার, কার হবে হচ্ছে কিসকা। এটা যখন পজেসড অবজেক্টটা বা যে বস্তুটি মালিকানা বলা হচ্ছে সেটা যখন স্ত্রীলিঙ্গ হবে তখন কিন্তু সেটা হবে কিসকি, ঠিক আছে। বা এটা যদি যখন কিসকি কিতাব তখন কিসকি হবে, কিন্তু যদি আমি শুধু কোশ্চেন করি কার বই, কিসকা, তখন সে যদি ছেলে হয় তখন কিন্তু এটা কিসকাই থেকে যাবে যদি কিতাব মেনশন না থাকে। তো ইট উইল বি আ ট্রিকি পয়েন্ট, এটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব, কিন্তু ফর এ টাইম বিং আপনি এটাকে জেনে রাখুন কার বোঝাতে হলে কিসকা বা কিসকি হবে, ঠিক আছে। যদি সেটা শুধু শুধু জিজ্ঞেস করা হয় তখন এটার লিঙ্গটা চেঞ্জ হবে, যদি যার কথা বলা হচ্ছে সে যদি পুংলিঙ্গ হয়, সে যদি ছেলে হয় তখন কিসকা হবে, যদি কোনো পজেসড অবজেক্ট না থাকে। আর যদি সে যদি মেয়ে হয় তখন কিসকি হবে। এবার হবে কাহাসে, কাহাসে মানে কোথা থেকে। তো এইতেই আমাদের প্রশ্নবাচক শব্দগুলি শেষ হয়ে গেল। এবার আমরা যাব সংখ্যায়। সংখ্যাতে প্রথম হচ্ছে এক, বাংলায় শুনতে প্রায় একের মতো, কিন্তু বাংলার একটা বলবেন না, বলবেন এক, ঠিক আছে। দুই, দুই হচ্ছে দো। তিন হচ্ছে তিন, একদমই সেম প্রনাউন্সিয়েশন, খুব একটা ফারাক নেই। চার, চার হচ্ছে হিন্দিতে চার, সেম। পাঁচ, হিন্দিতে পাঁচ। বাংলায় যেটা ছয় সেটা হিন্দিতে ছে, ছে, ঠিক আছে, ছে। বাংলা যেটা সাত হিন্দিতে সেটা সাত, সাত। ডোন্ট সে তালবস্য বা সাত, ইট ইজ সাত। বাংলায় যেটা আট হিন্দিতে সেটা আট, ঠ, রাইট। বাংলায় যেটা নয় হিন্দিতে সেটা নও। বাংলায় যেটা দশ হিন্দিতে সেটা দশ, দশ। এবার আমরা যাব সময়। সময়ের মধ্যে সবার প্রথমে এসেছে আজ, বাংলায় যেটা আজ হিন্দিতেও সেটা আজ। তো এটা হিন্দিতেই আপনাকে বলতে হবে, ভাওয়েলটা একটু কম টানবেন। এবার হচ্ছে কাল, বাংলায় আমরা দুটো অর্থই বলতে পারি, এক হচ্ছে গতকাল হলেও কাল বলি, কাল কি হয়েছিল, আর আগামীকাল, আগামীকালেও কাল বলি, কাল কি হবে। কিন্তু হিন্দিতেও সেটা একই রকম, তো ওটা কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে। বাক্যে যদি বলা হয় কাল ক্যা হুয়া থা, রাইট, তখন আপনি বুঝতে পারবেন যে সেটা গতকালের কথা বলা হচ্ছে। কাল ক্যা হোগা মানে বাংলা যেমন দুটো মানে হয় একই শব্দের, দুটোরই একই মানে হয়, আলাদা আলাদা মানে হয় অ্যাকর্ডিং টু সিচুয়েশন। এবার পরশু, বাংলায় যেটা পরশু সেটা হিন্দিতে হচ্ছে পারসো, পারসো। বাংলায় যেটা
এখন এই মুহূর্তে সেটা হবে হচ্ছে হিন্দিতে অভি, তো এটা আপনার নতুন শিখতে হবে। এবার হচ্ছে এখন, বাংলায় যেটা এখন সেটা হিন্দিতে হচ্ছে অব, নতুন শিখতে হবে। বাংলা যেটা পরে সেটা হিন্দিতে হবে যে বাদমে, বাদমে। বাংলা যেটা আগে প্রথমে, হিন্দিতে সেটা হচ্ছে পেহলে, পেহলে। বাংলায় যেটা সকাল সেটা হিন্দিতে হচ্ছে সুবাহ, সুবাহ। বাংলায় যেটা বিকেল বা সন্ধে সেটা হিন্দিতে হচ্ছে শাম, শাম। বাংলায় যেটা রাত সেটা হিন্দিতে রাত, একই রকম উচ্চারণ, আলাদা কিছু নেই। বাংলায় যেটা দুপুর হিন্দিতে সেটা দোপহর, দোপহর। তো দ্যাট ইজ এ সিমিলারিটি ইন প্রনাউন্সিয়েশন। তো এই জন্য এখানে আমি লিখেছি এটা হিন্দিতে বলুন, হিন্দিতে বলুন। বাংলায় যেটা সপ্তাহ সেটা হিন্দিতে হপ্তা, হপ্তা। বাংলায় যেটা মাস হিন্দিতে সেটা মহিনা, মহিনা। সাল, সাল। বাংলায় যেটা সাল হিন্দিতে সেটা সাল। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে বাংলায় যতটা স উচ্চারণটা কম, হিন্দিতে কিন্তু স উচ্চারণটা রয়েছে। তো আপনাদের চেষ্টা করতে হবে সেখানে স উচ্চারণগুলো বলার। তো দিস আর দ্য ট্রেনিং দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড ইউ হ্যাভ টু ইনকালকেট। এগুলো আপনাদেরকে শিখতে হবে, না হলে আপনার হিন্দি বলার মধ্যে সেই বাংলা চলেই আসবে। এরপর আসে হচ্ছে ঘন্টা। বাংলা যেটা ঘন্টা হিন্দি সেটা ঘন্টা, ঠিক আছে, ঘন্টা। আই এম নট টেলিং ঘন্টা, রাইট, আই এম টেলিং ঘন্টা। তো এই জায়গাগুলোতে বাঙালিরা সবসময়ই ভুল করে, যে হিন্দি শব্দগুলো যেগুলি বাংলার সঙ্গে একদম ম্যাচ করে যায় সেগুলো সেই বাংলা প্রনাউন্সিয়েশনে বলে দেয়। এরপর আমাদের আজকের এই ভিডিওটির লাস্ট যে টপিক সেটা হচ্ছে ক্রিয়া। এরপরের বাকি যে টপিকগুলো সেগুলো আমি অন্য ভিডিওটিতে আলোচনা করব। হোনা, হোনা মানে হচ্ছে হওয়া বা থাকা। তুম আব কাহা হো, তুম আভি কাহা হো, তুমি এখন কোথায়, রাইট। করনা, করনা, তুম ক্যা কর রহে হো, তুম ক্যা কর রহি হো, কোনো মেয়েকে জিজ্ঞেস করার সময়, ঠিক আছে। করনা, করনা মানে হচ্ছে করা। জানা, জানা মানে হচ্ছে যাওয়া। ম্যা যা রাহা হো মানে আমি যাচ্ছি। আনা, আনা মানে হচ্ছে আসা, ঠিক আছে। বাংলায় আনা মানে নিয়ে আসা কিন্তু নয়, বাংলায় আনা কিন্তু মানে আলাদা, হিন্দিতে আনা মানে কিন্তু আলাদা। তো বি ভেরি কশাস। সেম গোস ফর জানা। বাংলায় জানা মানে কিছু জানা, আমরা বুঝি, কিন্তু হিন্দিতে জানা মানে হচ্ছে যাওয়া। তো একই রকম শুনতে লাগছে কিন্তু অর্থ পুরোই আলাদা। তো স্টে কশাস, ওই জন্য এখানে আমি মার্ক করছি সাবধান, সাবধান। খানা, খানা মানে হচ্ছে খাওয়া, ঠিক আছে। শুধু জল খাওয়া বলি তো এটা ভুল, তো এটা আপনাকে বলতে পারবো না, আপনাকে বলতে পানি পিনা। খানা, খানা, ঠিক আছে। তো খানা মানে হচ্ছে হিন্দিতে খাবারও হতে পারে, আর খানা মানে হচ্ছে খাওয়াও হতে পারে। তো খানা, খানা ইসকা মতলব খাবার খাওয়া। তো দিস ইজ আ ট্রিকি পার্ট, এটা মনে রাখতে হবে। পিনা, পিনা মানে হচ্ছে পান করা, এটা নতুন শিখতে হবে। দেখনা, দেখনা মানে হচ্ছে হিন্দিতে, হিন্দিতে দেখা। বাংলায় যেটা দেখা সেটা হিন্দিতে হচ্ছে দেখনা। বাংলায় যেটা বলা বা কথা বলা সেটা হিন্দিতে হচ্ছে বলনা, বলনা। বাংলায় যেটা শোনা হিন্দিতে সেটা সুননা, সুননা। বাংলায় যেটা বোঝা সেটা হিন্দিতে সমঝনা, সমঝনা বলা হয়। লেনা মানে হচ্ছে নেওয়া, দেনা মানে হচ্ছে দেওয়া, ঠিক আছে। বাংলায় দেনা মানে কিন্তু ঋণ, তো এটা আলাদা, মনে রাখতে হবে। ব্যাঠনা, ব্যাঠনা মানে হচ্ছে বসা। উঠনা, উঠনা মানে হচ্ছে ওঠা। শোকে উঠনা, ঘুমিয়ে ওঠা, ঘুম থেকে ওঠা, রাইট। সোনা, সোনা মানে হচ্ছে বাংলায় শোয়া। এবার আরেকটা জিনিস বলতে চাই, যে হিন্দিতে যেটা সোনা বা বাংলায় যেটা শোনা, সেটা শুনতে হিন্দিতে ঘুমানোর শব্দও যা, শোনার শব্দও যা, দুটো সেম, সোনা। তো দ্যাট ইজ এ ডিস্টিংশন। তো সোনা মানে হচ্ছে ঘুমানো। জাগনা, জাগনা মানে হচ্ছে জেগে থাকা। এবার বাংলায় যেটা চলা বা হাঁটা সেটা হিন্দিতে হলো হচ্ছে চলনা। বাংলায় যেটা থামা বা অপেক্ষা করা সেটা হচ্ছে রুকনা। তুম মেরে লিয়ে রুকো, তুমি আমার জন্য অপেক্ষা করো। ক্যা তুম মেরে লিয়ে রুক রহি হো, তুমি কি আমার জন্য অপেক্ষা করছো। তো দিস ইজ রুকনা। মিলনা, মিলনা মানে হচ্ছে দেখা হওয়া বা কোনো কিছু পাওয়া। মুঝে पैसा মিল গয়া মানে আমি টাকা পেয়েছি। मैं तुमसे मिलने जा रहा हूँ, আমি তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো মিলনা। এরপর হচ্ছে পুছনা, পুছনা মানে হচ্ছে জিজ্ঞেস করা। বাতানা, বাতানা মানে হচ্ছে বলা, এটা নতুন শব্দ। জাননা, জাননা মানে হচ্ছে জানা, ঠিক আছে। পড়না, পড়না মানে হচ্ছে পড়াশোনা করা, ঠিক আছে। এবার বাংলায় অনেকে বলার সময় ভুলটা করে, সেটা হচ্ছে ম্যাপ পড় গিয়া, ঠিক আছে, হবে না ওরকম করে, তখন আপনাকে বলতে হবে ম্যাপ গির গিয়া। তো দ্যাট ইজ দ্য ডিস্টিংশন, ওই ভুলে ভিডিওটিতেও আমি বলেছি।
এবার হচ্ছে লিখনা। লিখনা মানে হচ্ছে লেখা। তো দিস আর ভেরি ক্লোজ টু বেঙ্গলি। এই লিখনা, মিলনা, ঠিক আছে, চলনা, তো এগুলো আপনাকে হিন্দি প্রোনাউন্সিয়েশনে বলতে হবে। খরিদনা, খরিদনা মানে হচ্ছে কেনা। বেচনা, বেচনা মানে হচ্ছে বেচা। বানানা, বানানা মানে হচ্ছে তৈরি করা, তৈরি করা। খোলনা, খোলনা মানে হচ্ছে খোলা। বন্ধ করনা, বন্ধ করনা মানে হচ্ছে বন্ধ করা। গিরনা, গিরনা মানে হচ্ছে পড়ে যাওয়া। বাংলায় আমরা যেটাকে পড়ে যাওয়া বুঝি, দ্যাট ইজ হিন্দিতে গিরনা। मैं চেয়ার সে নিচে গির গেয়া, আমি চেয়ার থেকে নিচে পড়ে গেলাম। রাইট? তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আমরা প্রায় 100খানা শব্দ আলোচনা করে ফেলেছি। তো বাকি যে থিমগুলো, বিশেষণ, কারক, যোজক, এগুলো আমি অন্য ভিডিওটিতে আলোচনা করব। আপনার ভিডিওটি রিভিশন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।